গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। তো আজকের দিনটা হলো সোমবার। তো সোমবার বলতে ওই মেয়ের স্কুল আছে, তো খুব ঝটপট করে কাজ সেরে নিতে হবে। তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ব্রাশ করে আর নাইটিটা চেঞ্জ করে আর এখন দেখো হালকা হাতে কিচেন কাউন্টার গ্যাসগুলো সব ভালো করে মুছে নিলাম। তার কারণ এখানে রুটি বানাবো, আর প্রথমেই সকালবেলায় না এই গ্যাসগুলো সব মুছে নিলে ভালো, কেন মানে সারা রাত কি পোকামাকড় মানে চড়ে থাকে ঠিক নেই। তো তাই খুবই হালকা হাতে মুছে নিই। আর গতকাল রাত্রিরে তো মুছেই সব রেডি করেই ঘুমাই, তার কারণ সকালবেলা মানে খুব তাড়াহুড়ো কাজ থাকে। তো এইদিকে তো প্রায় ওই 6:45 ওরকম বাজে, তো আমি 5:30 ঘুম থেকে উঠেছি। তো খুব ঝটপট করে ওইদিকে চাটা মানে খেয়ে নিলাম বানিয়ে, আর এখন দেখো ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনের মতনই রুটি বানাবো। এদিকে রুটি বানিয়ে নিলে তারপরে মেয়েকে ঘুম থেকে তুলবো। তো তার আগে আমি ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। তো ব্রেকফাস্টটা বলতে আমি খুব তামঝাম তো করি না, এখানে ওই শুধু রুটিটা বানাই, আমি চা দিয়ে কিংবা গুড় দিয়ে এইসব দিয়েই মানে খেয়ে নিই। সবজি খেতে একটুও ভালো লাগে না, সকালবেলা আমার একটুও পছন্দ হয় না, তো চা দিয়ে বেশিরভাগ খেয়ে নিই। আর হাজব্যান্ডও ওই গুড় দিয়ে কিংবা এইসব দিয়েই মানে খেয়ে নেয়, আর না তো ঘরে ওই সন্দেশ থাকে এইসব দিয়ে মানে খেয়ে নেয়, ও সবজি খেতে চায় না। আসলে হাজব্যান্ড না ব্রেকফাস্ট করতেই চায় না, তাও আমি জোর করে করে পাঠাই, কেন সকালবেলায় খালি পেটে থাকা তো ভালো না। তো যাই হোক, দেখো ওইদিকে রুটিও বানিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য দুধ রুটি ভিজিয়ে দিলাম, ওকে খাইয়ে পাঠাবো। তো সকালবেলা একটু কিছু ভারী খাবার খাইয়ে পাঠালে ভালো, কেন ওর টিফিন তো খুব একটা ভারী দিই না, আর এখন কিছু বানিয়ে দিই না, কারণ ড্রেসে ফেলে দেওয়ার মানে ভয় থাকে, দাগ উগ লেগে যাবে। তো ওই বিস্কিট এইসব দিই আর ফল দিই। তো যাই হোক, সোমবারের দিনটা মানে খুব তাড়াহুড়ো থাকে, মানে এখন পুরো সপ্তাহটাই তাড়াহুড়ো থাকবে, ওই শনিবার আর রবিবার ছাড়া। তো যাই হোক, এইদিকে খুব ঝটপট করে মানে সব কিচেনে কাজগুলো করে নিয়েছি সকালবেলা। আর এখন দেখো মেয়েকে ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ স্নান করানো সব করিয়ে ড্রেস ফ্রেস পরিয়ে ওকে খাইয়েও দিয়েছি। আর এখন দেখো ব্যাগে টিফিন আর বোতলটা দিয়ে দিলাম। তো স্কুল পাঠিয়ে তারপরে আমার বাকি যে ঘর সংসারে কাজ আছে সেইগুলোই করে নেব। তো ওইদিকে ওর বাবা আর মেয়ে বেরিয়ে গেলেই তারপরে আমার সব কাজ বাজ হবে। তো দেখো এইদিকে মেয়ে রেডি হয়ে গেছে, আর এখনও স্কুলে জন্য বেরিয়ে পড়বে। তো দেখো ও বাই বলছে, তো ওকে পুরো নিচে অবধি ছেড়ে আসতে হয় গেট পর্যন্ত। তো তাই আমাকে বলছে যে মা আসো আসো। তো যাই হোক, ওইদিকে মেয়ে চলে গেছে স্কুলে, আর এদিকে দেখো আমি ঝটপট করে ঘর সংসারে কাজ করতে চলে এসেছি। তো প্রথমে ওকে না স্কুল পাঠিয়ে দিই, তারপরে এইদিকে যে পরিষ্কার করতে হয় সব করি, না তো সকালবেলা খুব একটা এইদিকে যদি কাজে লেগে যাই না সকালবেলা, তাহলে আমার ওইদিকে ব্রেকফাস্ট বানানো, টিফিন রেডি করা, মেয়েকে স্কুল পাঠানো অনেকটাই দেরি হয়ে যাবে। তার কারণ খুব সকালবেলায় আমাদের এইখানে স্কুলের জন্য বেরিয়ে যেতে হয়। নিজে পার্সোনাল গাড়ি থাকলে তাহলে তো ওই 7:30 পৌনে 8টা মতন গেলেই হবে, কিন্তু যদি বাসে কিংবা কোনো গাড়ি বুকিংয়ে থাকে তো খুব সকালবেলায় ওই বাকি বাচ্চাদের দেখি যে ওই 7টা পৌনে 7টা এরকম বেরিয়ে যাবে, না এত সকালে বেরাতে হয়। তো মেয়ে তো এইদিকে 7:30 কিংবা পৌনে 8টা এরকম বেরায়। আর ওর স্কুল খুবই কাছে, কিন্তু ওর স্কুল যেইখানে আছে ওইখানে মানে রাস্তাটা একটু কনজেস্টেড আছে, ওয়ান ওয়ে, সেই জন্যে ওয়ান ওয়ে করে দিয়েছে স্কুলের সময়। তো খুবই কনজেস্টেড, তার কারণে একটু দেরি হয়। তো যাই হোক, মেয়ে ওদিকে চলে গেছে, আর এখন ঘর সংসারে সব কাজ করে নিচ্ছি। তো এইদিকে বই খাতা মানে রাখা হয় মেয়ের, তো ওইগুলো সব একটু চিটিয়ে আছে, তো সেইগুলো ভালো করে গুছিয়ে নিলাম। আর টিভির এইখানে ভালো করে মুছে টুছে নিয়েছি। তো ওই 2-3 দিন পরেই সবগুলো মুছি, প্রচুর ধুলো হয়, কোথা থেকে এত ধুলো আসে কী জানি, মানে মুছতে থাকি তাও মানে ওইখানে হাত পড়তে থাকে তাও এত ধুলো বেরায়। তো দেখো তারপরে এইদিকে মানে পুতুল এইসব মানে সকালবেলা উঠে মেয়ে একটু খেলা টেলা করে, তো এদিক ওদিক করে রাখে, সেইগুলোই জায়গার মতন রেখে দিচ্ছি। আর এদিকে সোফাগুলো ভালো করে মুছে নেবো।
তো এইদিকে ভালো করে মুছে নেওয়ার পরে ওইদিকে আমি ব্রেকফাস্ট করব, তারপরেই সব কাজবাজ আবার দুপুরের রান্না এইসব আছে। তো এইগুলো ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো এদিকে না প্রচুর ধুলো পড়ে, আর মানে 2-3 দিন পরে পরে না মুছলে না এত বেশি ধুলো পড়ে, পরে আবার কাজ করতে গেলে না অনেকটাই দেরি হয়ে যায়। তো এইদিকে বসে মানে খাওয়া দাওয়া করা হয়, তো সেই জায়গার মতো সব কিছু রেখে দিচ্ছি। আর এইদিকে দেখো এই লম্বা সোফাটা আছে, সেইটাই ভালো করে মুছে ঝেড়ে নেবো। আর এখানে বসে সব সময় মানে টিভি দেখা, তারপরে ওই মেয়ে খেলা টেলা করে আর কিছু খায় টায়, তো এখানেই বসে খায়। তো কিছু ধুলো টুলো তারপরে এই সব খাওয়া দাওয়ার একটু মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেইগুলোই ভালো করে ঝেড়ে নিচ্ছি। এগুলো ভালো করে ঝেড়ে নেওয়ার পরে আর এই সোফা কভারটা লাগিয়ে দেবো। আর এই সোফা কভারটা না সবসময় পড়ে যায়, মানে মানে আমি বসলে পড়ে না, ওর বাবা আর মেয়ে বসলে সবসময় ফেলে দেবে। তো ওইটা কী করেছিলাম, রাত্রিবেলা সরিয়ে রেখেছিলাম যে সকালবেলা হলে ওটাকে ভালো করে ঝেড়ে মুছে আর ভালো করে ওটাকে লাগিয়ে দেবো। তো যাই হোক, ওইদিকে ঘর সংসারে সব কাজবাজ করে নিলাম। আর এখন দেখো আমি ব্রেকফাস্টও করে নিয়েছি। তো তারপরে এইদিকে দুপুরে রান্না করতে চলে এসেছি। প্রায় এখানে ওই 10:30 ওরকম বাজে। তো এখানে ঝটপট করে রান্না করে নেবো। আর এইদিকে মাছের ঝোল করছি, তো পটল দিয়ে আজকে করব, পার্শে মাছটা পটল দিয়ে করব। তো রান্নাটা হয়ে গেলেই তারপরে আমি স্নান করতে চলে যাব। তো দেখো এইদিকে মাছের ঝোলের জন্যে আলু পেঁয়াজ ভাজছি, আর এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ডালটাও ফোড়ন হয়ে গেলে ওইদিকে আবার পটলটা ভেজে নেব। তো যাই হোক, দেখো এইদিকে মাছের জন্যে মশলা কষিয়ে নিচ্ছি, আর দেখো পটলটাও এইদিকে ভেজে নেব। তো এদিকে পটলটা ভাজা হয়ে গেলেই ভাতটা বসিয়ে দেবো। তো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, আর এদিকে দেখো পটলটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এদিকে জলটা দিয়ে দেবো। তো জলও দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে মাছটা দিয়ে দেব। তো দিয়ে দেওয়ার পরে প্রায় এখানে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এইদিকে দেখো পটলটাও প্রায় হয়ে গেছে, তো সবকটা তুলে নেব। আর আমার মেয়ে না পটল ভাজা খেতে বেশ ভালোবাসে, কিন্তু ওকে ভাতের সাথে দিলে খায় না, ওই মানে হাতে ধরে ধরে একা একাই খাবে। তো তাই ওর জন্যেই পটল ভাজাটা করছি। তো এদিকে পটল ভাজাটা হয়ে গেছে প্রায়। আর দেখো এখানে ভিন্ডি ভাজা করে নিচ্ছি। তো ভিন্ডি ভাজাতে মানে কয়েকটা না আমার কাছে সিম ছিল, তো সেই সিমটাও না ওর মধ্যে দিয়ে দিয়েছি, না তো ওই নষ্ট হয়ে যাবে। তো ওই ভাজাটা হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। আর দেখো এইখানে মাছের ঝোল হয়ে গেছে, আর মাছও দিয়ে দিয়েছি এইখানে। তো আর কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরেই মাছের ঝোল হয়ে যাবে। তো যাই হোক, ওইদিকে দেখো মাছের ঝোলও হয়ে গেছে, আর ভিন্ডি ভাজাটাও হয়ে গেছে। তারপরে এখানে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন কিচেনটা ভালো করে পরিষ্কার করে নেব। তো এদিকে গ্যাস ওভেন কাপ কিচেন কাউন্টার সব ভালো করে মুছে নেব। এদিকে মুছে নেওয়ার পরে সব কাজবাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে ওইদিকে আমি স্নান করতে চলে যাব। তো চলো ঝটপট করে কিচেনটা ভালো করে মুছে নিই। তো বন্ধুরা, ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ভালো ভালো কমেন্ট করো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।